ওমানে কাজ করতে গিয়ে দুইজন প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়েছে, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়ের। আমরা শুরুতেই তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন এই ভাইদেরকে রমজান মাসের উসিলা করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে যেন জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন। তো বন্ধুরা, ওমানের পাঞ্জা শহরে একটি হৃদয় বিতারক ঘটনায় পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর অকাল মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি স্থানীয় সময় গেল শনিবার ৯ মার্চ সংঘটিত হয়। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের ২৫ বছর বয়সী তরুণ মোহাম্মদ সাইমন এবং রাজাউন উপজেলার ৪৫ বছর বয়সী মোহাম্মদ জসিমউদ্দিন। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাউজানের ওমান প্রবাসী মোহাম্মদ সাইদ জানান, শনিবার গভীর রাতে তারা একটি পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজে গিয়েছিলেন। কাজের শুরুতে মোহাম্মদ সাইমন ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ অতিক্রম হলেও তিনি উপরে না ফেরার আশায় মোহাম্মদ জসিমউদ্দিন তাকে দেখতে ট্যাঙ্কের ভিতরে যান। দুর্ভাগ্যবশত তিনিও আর অক্ষত অবস্থায় উপরে ফিরে আসতে পারেননি। এমতো অবস্থায় বেকতিক দেখে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলো। তারা দ্রুত ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের অভ্যন্তরে জমা গ্যাস এবং অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সাইমনের স্বপ্ন ছিল প্রবাসে কষ্ট অর্জিত অর্থ দিয়ে দেশে বাবা মায়ের জন্য একটি সুন্দর ঘর তৈরি করবেন, কিন্তু তার সেই স্বাদ আর পূরণ হলো না। জীবিকার অনশনে দেশ ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমালেও তার আর ফেরার পথ রচিত হলো কফনবন্দি হয়ে। অন্যদিকে নিহত মোহাম্মদ জসিমউদ্দিন মূলত বরিশালের বাসিন্দা হলেও রাউজানে বসবাস করতেন বলে তিনি জানান। বন্ধুরা, যারা বিশেষ করে ওমানে পানি ট্যাঙ্ক বা বিভিন্ন সেফটি ট্যাঙ্কে আপনারা কাজ করবেন, অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করার চেষ্টা করবেন। তা না হলে যে কোনো মুহূর্তে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।